বন্ধুরা, চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। গতকাল থেকেই কিন্তু নিম্নচাপের প্রভাব আবারও বাংলার ওপরে একটু একটু পড়া শুরু হয়ে গেছে। এখনও নিম্নচাপ যদিও বাংলায় এসে পৌঁছায়নি, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে, তবে তার আগে থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলি এবং কলকাতার দিকগুলিতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা গতকাল দেখেছি আমরা ছিল এবং সেটা হয়েছেও। তবে বৃষ্টি হলেও যে ভ্যাপসা গরম বা অস্বস্তিকর যে আবহাওয়া গরম, সেটা কিন্তু এখন অবধি যায়নি। এরই মধ্যে জানা যাচ্ছে যে আগামী আর কয়েক ঘন্টার মধ্যে নতুন করে নিম্নচাপের ঝড় বৃষ্টি কিন্তু এবারে দেখা যাবে এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও মৌসুম ভবনের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে বিভিন্ন জেলায় জেলায়। তো চলুন আপনাদেরকে দেখাই কখন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 10 দিন কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কি বলছে আবহাওয়া অফিসের তরফ থেকে। তো আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জেলার ব্যাপারে সম্পূর্ণ তথ্য এবং আপনাদের অঞ্চলের ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদেরকে। আর ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবারে শুরু করি। দেখুন, গত নিম্নচাপ এখনও কিন্তু ঝাঁসি, ভোপাল, জবলপুর, কানপুর দিকে রয়েছে। এদিকে আবারও নিউ দিল্লি, বরেলি এদিকেও কিন্তু আমরা এর প্রভাব অনেকটাই পরিমাণে দেখতে পাচ্ছি, আগ্রা, কানপুর দিকটাতে, এলাহাবাদ দিকটাতে। আর এদিকে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ দিকে একটু মেঘ রয়েছে। পাশাপাশি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এদিকে হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, মন্দারমণি, গঙ্গাসাগর, মোহনপুর, এগড়া, হলদিয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, ভগবানপুর, কেশিয়ারি, সাবাং, ময়না, তমলুক, জয়নগর এই দিকগুলিতে বর্তমানে আমরা এখন দেখতে পাচ্ছি একটু একটু করে মেঘ তৈরি হচ্ছে। পাশাপাশি কলকাতার আশেপাশে যেমন বজবজ, আমতা, বাগনান, ঘাটাল, নিউটাউন, ব্যারাকপুর এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন একটু একটু করে মেঘ তৈরি হচ্ছে। তবে গভীরভাবে মেঘাচ্ছন্ন হতে এখন একটু টাইম লাগবে বিভিন্ন জায়গায়, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো মতনই। উত্তরবঙ্গে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর এই দিকগুলোতে আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। মেঘালয় এবং অসমেও একই পরিস্থিতি থাকতে পারে। এবার আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাব একবার র্যাডারে দেখে নেব যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। র্যাডার মোড তো হামেশাই গণ্ডগোল করে, এখন আমরা দেখতে পাচ্ছি ওই একই পরিস্থিতি, প্রবলেমই রয়েছে। তো আপনাদেরকে ওই বজ্রবিদ্যুৎ মোডেই নিয়ে যাই। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে আজ দুপুরের পর থেকে বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু বৃষ্টি হতে পারে। সর্বপ্রথম বৃষ্টি আসবে উপকূলের দিকটাতে, উপকূলের গঙ্গাসাগর, দীঘা, কন্টাই, মোহনপুর, এগড়া, বাজকুল, মহিষাদল, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা এবং ঝাড়খালি। পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। একই সঙ্গে কলকাতা, খড়দা, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমানে এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বোলপুর, গোসকারা, আসানসোল, বাঁকুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া এবং বীরভূমের আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এদিকগুলোতেও বৃষ্টি হবে। পাশাপাশি করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাটেও কোথাও কোথাও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। কিন্তু বেশিরভাগ বৃষ্টিটা আমরা ওড়িশাতে দেখতে পাচ্ছি। ওড়িশার ভুবনেশ্বর, কামাখ্যানগর, বালাসোর, অম্বিকাপুর, রাঁচি এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটু যদি এগিয়ে যাই, বিকেল থেকে সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু বৃষ্টি বাড়তে পারে। যেমন কলকাতার দিকটাতে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া অর্থাৎ হুগলি, হাওড়া, এদিকে উত্তর 24 পরগনা, স্বরূপনগর, নাগরখাড়া, ভাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ এবং দক্ষিণ 24 পরগনার গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, ডায়মন্ড হারবার এদিকগুলিতে রায়দিঘি হালকা মাঝারি মানে বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে যেমন বনগাঁ, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বালি, পিংলা, সাবাং, ময়না, তমলুক এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শালবনী, গোয়ালতর, বিষ্ণুপুর, হুড়া, বলরামপুর এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি মন্তেশ্বর, ভাতার, কাকসা, দুর্গাপুর মানে দুর্গাপুরের আশেপাশে বারজোড়া, রানীগঞ্জ, ওখরা, সালতোরা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, দুবরাজপুর, নালা, রাজনগর, রঘুনাথপুর, কাশীপুর, সালতোরাতেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। আর এদিকে মুর্শিদাবাদের দিকটা এবং বহরমপুরের দিকটা যেমন সাগরদিঘি, রামপুরহাট, মাল্লারপুর, সাঁইথিয়া, খড়গ্রাম, বোরওয়ান, গোকর্ণ, বেলডাঙ্গা, নওডা, করিমপুর, হরিহরপুর, মুর্শিদাবাদ, দমকল, বগবানগোলা, বহরমপুর, জঙ্গিপুর এখানেও কিন্তু অনেকটা প্রভাব পড়বে। এদিকে মালদা দিকটাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে।
পাশাপাশি ওপার বাংলাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, যশোর, শ্যামনগর, পিরোজপুর, মাঠবেড়িয়া, ফরিদপুর, মেহেরপুর, একই সঙ্গে ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমারপুর এদিকগুলোতেও বৃষ্টি হবে। এদিকে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড প্রভাব রয়েছে। এদিকে ছত্তিশগড়েও কিন্তু প্রচণ্ড হারে প্রভাব রয়েছে। তারপর একটু এগিয়ে নিয়ে যাব, এগিয়ে নিয়ে গিয়ে রাত্রেবেলা নাগাদ বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোচবিহার, ধূপগুড়িতেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে। শিলিগুড়িতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। পাশাপাশি দিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, সিংড়া, সিরাজগঞ্জ, গোরহাট, মাদান এইগুলোতে অনেকটা প্রভাব পড়তে পারে বৃষ্টির। তারপর আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি 28 তারিখে, অর্থাৎ শুক্রবার 28 তারিখের আপাতত গ্রাফিক্স ওয়ালটা গণ্ডগোল করছে নেটের গণ্ডগোলের কারণে, তবে ওই আসলো। শুক্রবারে ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গ, অসম এখানে ভারী বৃষ্টি আরম্ভ হবে। তখন ঘূর্ণাবর্তের প্রভাব একটু একটু করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলার উপকূল সাইডে পড়ছে। কিন্তু বেলা বাড়তে বাড়তে অর্থাৎ দুপুরবেলা থেকে বৃষ্টি বাড়তে পারে বারুইপুর, খড়দা, চন্দননগর, গোসাবা, উলবেড়িয়া, কোলাঘাট, কন্টাই, দীঘা, বেলদা এদিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে। পাশাপাশি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং ওড়িশা দিকটাতেও বৃষ্টি বাড়তে পারে, যেটা দেখা যাচ্ছে 28 তারিখ নাগাদ। তার সঙ্গে একটু যদি এগিয়ে যাই 29 তারিখে যদি যাই, তো 29 তারিখে আবারও সেই ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা, নকশালবাড়ি এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ওই নিচের দিকে নামলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি প্রভাব পড়বে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিরিজবাড়ি, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, পাবনা, মেহেরপুর হয়ে মাদান, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজারে অনেকটা প্রভাব পড়বে। কিন্তু একটু যদি এগিয়ে গেলে দুপুর থেকে রাত্রেবেলা কন্ডিশনটা যদি দেখি 29 তারিখ, তো বৃষ্টির পরিমাণ বেড়ে ভারী হয়ে যাচ্ছে। গিয়ে দেখুন মোটামুটি কয়েক ঘন্টার মধ্যে কিন্তু নিম্নচাপ আবার বাংলার মধ্যে প্রভাব ফেলানো শুরু করবে। যেমন এদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকটাতে ভারী বৃষ্টি হতে পারে, পুরুলিয়া দিকটাতে ভারী বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম দিকটাতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। পাশাপাশি এখানে কোলাঘাট, খড়গপুর, বেলদা, তমলুক, দীঘা, কন্টাই এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়বে। এদিকে চন্দননগর, কলকাতা, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, পলতা, মাসাদ, হাবড়া, ডানকুনি, বালি, বারাসাত, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া এদিকগুলোতেও অনেকটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির হতে পারে 29 তারিখ নাগাদ। এবং পশ্চিম মেদিনীপুর, খড়গপুর দিকটাতেও অনেকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে 29 তারিখ নাগাদ। তারপর আমরা 30 তারিখে যাব, রোববার। 30 তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুপুরবেলা থেকে অনেকটা প্রভাব শুরু হবে। দীঘা, কন্টাই, নামখানা, খড়গপুর, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, চন্দননগর এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। পাশাপাশি ওড়িশাতেও অনেকটা প্রভাব রয়েছে এবং বাংলাদেশ, ত্রিপুরাতে তো থাকবেই 29 তারিখ নাগাদ। এবং 30 তারিখ রাত্রেবেলা, সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গে। বিশেষ করে যেমন উত্তর 24 পরগনা দিকটাতে নাগুরখাড়া, স্বরূপনগর, ভাদুরিয়া, কাঁচরাপাড়া, চাকদা, মাগুরা, নদিয়া হয়ে রানাঘাট, গেদে, বীরনগর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, বাগুলা, এদিকে পূর্ব বর্ধমানে মেমারি, পান্ডুয়া, হুগলি দিকটাতে এবং সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আমতা, বাগনান, কোলাঘাট, তমলুক, ডায়মন্ড হারবার, জয়নগর, মহিষাদলে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকটাতে কলকাতা, বালি, ডানকুনি, পানিহাটি, শ্রীরামপুর, বারাসাত, গোর্ধাপি, চন্দননগরে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই চন্দননগর, কলকাতা এদিকগুলোতে বৃষ্টি মোটামুটি হবে। পাশাপাশি দুর্গাপুর, বাঁকুড়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং একই সময় ওপার বাংলাতেও কিন্তু ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, কালা এদিকগুলোতে ভারী বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গে হালকা মাঝারি প্রভাব পড়বে। তো একটু এগিয়ে গিয়ে 31 তারিখে যাচ্ছি। 31 তারিখের দিনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মানে বৃষ্টি দেখা যাচ্ছে এবং 31 তারিখে অনেকটাই প্রভাব রয়েছে এবং 1 তারিখের দিনটাও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, 2 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে এবং 3 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে বিভিন্ন জেলায়। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। 3 তারিখ অবধি দেখিয়ে রাখলাম, তারপরে দেখুন ঘূর্ণাবর্ত আবারও সেই মধ্যভাগে চলে যাবে।
এখনকার আপডেট এতটাই রাখলাম, আবারও বিকালে নতুন আপডেট নিয়ে আসবো যেখানে পরিবর্তন ঘটবে এবং সেই পরিবর্তনটা আপনাদের কাছে তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে বলবেন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।